নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে যাব মেজদির বাড়ি। এই সকাল সকাল স্নান করে বাড়ির সব কাজ সেরে পুজো করে চলে এসেছি মেজদির বাড়ি। তবে মেজদির বাড়িতে আজকে হবে নারায়ণ পুজো, সেখানেই সকালবেলায় জোগাড় দিতে এসেছি। তবে এখানে আর সারাদিন থাকবো সব কাজকাম সেরে। আজকে নারায়ণ পুজো বুদ্ধ পূর্ণিমা হিসাবে দেওয়া হচ্ছে। কালকে কিন্তু আবার আমি যাব বাবার বাড়ি, কারণ কালকে হবে আমার বাবার বাড়িতে কালী পুজো। তো ওখানে এখন 3 দিন ধরে থাকবো। আর এই যে আজকে এখানে সিকতা রান্না করেছিল, এখানে ছোলার ডাল, পনির, আলু দিয়ে একটা তরকারি আর লুচি ভাজছিলাম। আমি লুচিগুলো বেলে দিলাম। তবে কিছুটা কাজ আগেই মেজদির মা এসেছে, উনি কিছুটা করে দিয়েছে, মেজদি কিছুটা করেছে, আমি ভোগগুলো ভেজে দিয়েছি। আর এমনি আমাদের খাওয়ার জন্য কিছুটা লুচি সকালে জলখাবারের সবার জন্য ওই লুচিগুলো আমাদের সিকতাতে ভাজছিলাম। ময়দাটা আগেই মেজদি মেখে রেখেছিল। তা করতে ঠাকুরমশাই চলে এসেছে, ওদিকে আমাদের সব কাজকামও শেষ হয়ে গিয়েছে। এবার এখানে পুজোয় বসছে। তাই এখানে পুজোয় বসেছে, একটুবার ঠাকুরমশাইয়ের সাথেও জোগাড় জানতে দিচ্ছিলাম। সর্ব পাপ হরহরি নমো শ্রী হরি, নমো শ্রী হরি, নমো শ্রী হরি। মন্ত্র হচ্ছে গোটা ঘর বাড়ি দেখে নিয়ে গেছিল। পুজো প্রায় শেষের দিক, এবার এখানে যজ্ঞ হবে, তারই সব জোগাড় জানতে হচ্ছে। আর আরতিও হয়ে গিয়েছে, যজ্ঞ হবে, তারপর অঞ্জলি হলেই পুজো শেষ। আর মেজদা নেই, মেজদা ডিউটি চলে গিয়েছে আজ খুব সকাল সকালই। তবে পরে একবার জলখাবার খেয়ে গিয়েছে, দুপুরে আসবে কিনা ঠিক নেই। দুপুরে রান্নাগুলো পুজো শেষে হবে। তবে পুজো শেষ হতে হতে আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তবে দেখা যাক, পুজো শেষ হয়ে আবার আমাদের পাড়ায় কিছু ঘর প্রসাদ দিয়ে আসতে হয়, তো সেটাও দিয়ে আসা হবে। তবে তার আগে বাড়ির সকলকে প্রসাদ দেব, যারা যারা উপোস আছে তারা সকলে প্রসাদ খাওয়া হবে। তারপরে তখন পাড়ার প্রসাদটা ধীরে সুস্থে দিয়ে আসবো। তা দেখুন, সদা স্বাহা ওম রম্বাক্রাত যোগ্য পবিত্র হুম সদা স্বাহা। ফুল নাও আছে তো, কোনো অসুবিধা নেই। আছে না সামনে ফুল বলবো তুমি। হ্যাঁ নেলি না ওটা আরেকটা জোলোটা বলছি। এই যে পুজো শেষ হয়ে গিয়েছে, এবার মলিদাটা আগে মেখে নিই। এই নারায়ণ পুজোর মলিদাটা কিন্তু বেশ খেতে ভালো হয় বলুন, আর খেতেও বেশ দুর্দান্ত লাগে। কারণ এতে অনেক কিছুই পড়ে, নারকেল কোড়া, গুড়, চিনি, দুধ। আর আমি আবার এই পুজোয় যে দই, ক্ষীর, ছানাগুলো দেওয়া থাকে, আমি সেগুলোকেও এই মলিদার মধ্যেই দিয়ে দিই। তাহলে দেখেছি বেশ খেতে স্বাদও হয়, আর ওই জনে জনে সব দিতেও হয় না। এই যে প্রসাদগুলো সব বেড়ে নিচ্ছি, বাড়ির সকলে আগে প্রসাদ খাক, তারপরে পাড়ার প্রসাদগুলো সব বাড়বো, বেড়ে তখন দিতে যাব। আর আমরা না সকলেই প্রসাদ খেতে বেশ ভালোবাসি। তবে আমিও ওদের সাথে একটু প্রসাদ নিয়ে বসে পড়েছি। সকাল থেকে সেভাবে কিছু খাওয়া নেই তো, আর খেতেও এখন সেভাবে ইচ্ছে করছে না। এই যে এখানে এখন প্রসাদগুলো সব প্যাকিং করা হচ্ছে, প্যাকেটে করে দেওয়া হচ্ছে। আর এইখানে মলিদাগুলো একটা প্যাকেটে দেওয়া হচ্ছে, তাহলে দেখেছি দিতে যেতে বেশ সুবিধা হয়। তো চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। তাহলে আজ আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।